ডিয়ার ভিউয়ার, ইংরেজি জানতে হলে আমাদেরকে সেন্টেন্স ফরমেশনের বিষয়টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কিন্তু দেখা উচিত। বিভিন্ন সেন্টেন্সের যে বিভাগগুলো সেগুলো সম্পর্কে জেনেছি এবং বহু উদাহরণের মাধ্যমে আমরা সেগুলোকে ক্লারিফিকেশন বা এক্সপ্লানেশন করেছি। এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন যে একটা বাক্যকে কিভাবে তিনটে বাক্যতে রূপান্তর করা যায়। ধরুন, আমি ভাত খাই। এই বাক্যটিকে ট্রান্সলেশন করলে কি হবে? আই ইট রাইস। এবারে এটাকে যদি আমি প্রশ্নবোধক বাক্যে করতে চাই, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি করতে চাই, তাহলে কি হবে? এখানে আমরা জানি একটা ডু ভার্ব আনতে হবে। এখানে কিন্তু বি ভার্ব, হ্যাভ ভার্ব বা শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট এই ভার্বগুলো নেই। এটা কোন টেন্সে আছে? প্রথমে দেখতে হবে একেবারে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তো এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আমরা আলোচনা করব। টেন্স কয় প্রকার, কি তার আবার উদাহরণ, এই সব বিষয় নিয়ে আমরা বিশদে আলোচনা করব। তবু একটা প্রাথমিকভাবে আমরা জানি যে টেন্স তিন প্রকারের হয়: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল, এই তিনটি টেন্স। এই যে বাক্যটি এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে। সেক্ষেত্রে তাহলে আমরা যদি ডু ভার্ব আনি, তাহলে আমাদের প্রেজেন্ট ফর্মটাই আমাদের আনতে হবে, অর্থাৎ প্রথম ফর্মটা আমাদেরকে আনতে হবে। ডু, প্রথমেই বসাবো ডু, তারপরে কর্তা আই, তারপরে মূল ভার্ব ইট, রাইস দিয়ে শেষে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন। ডু আই ইট রাইস? আমি কি ভাত খাই? এটাকে যখন আমরা আবার নেগেটিভ করব, এই বাক্যটাকে নেগেটিভ যখন করব, তখন আমরা কিভাবে ট্রান্সফার করব? যে আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না। আই ডু নট ইট রাইস। আবার যখন এই নেগেটিভ বাক্যটাকে ইন্টারোগেটিভ বাক্যে যখন ট্রান্সফার করব, তখন কিন্তু বাক্যটা একটু অন্যরকম হয়ে যাবে। ডু আই নট ইট রাইস? আমি কি ভাত খাই না? এরকম বহু উদাহরণ আমি আমার এই ভিডিওতে দেব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা যদি দেখেন, তাহলে আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা ইংরেজি সম্পর্কে অনেকটাই জ্ঞান নিয়ে যেতে পারবেন। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং শেষে যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকুন। তো চলুন আমরা শুরু করি আরও কিছু উদাহরণের মাধ্যমে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, বাক্যের যে রূপান্তর, এই বিষয়টা আমরা আরও ভালো করে একটু লক্ষ্য। হি ইটস রাইস, সে ভাত খায়। এখানেও কিন্তু বি ভার্ব বা হ্যাভ ভার্ব বা এই যে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট এগুলো কিন্তু নেই। এখানেও কিন্তু একটা ডু ভার্ব আনতে হবে, কিন্তু এক্ষেত্রে কর্তা কিন্তু হি, অর্থাৎ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেক্ষেত্রে কিন্তু মূল ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে, অর্থাৎ আমরা যেহেতু এক্সট্রা একটা ডু ভার্ব আনবো, তার সঙ্গেই কিন্তু এখানে এস বা ইএস যোগ করতে হবে। তাহলে ডু এর সঙ্গে ইএস যোগ করলে ডাজ, DOES, ডাজ। ডাজ হি ইট রাইস? তখন ইট থেকে কিন্তু এসটা উঠে যাবে এবং ইএসটা তো ডু এর সঙ্গে যোগ হয়েছে, তাই ইটের সঙ্গে যে এসটা ছিল সেটা কিন্তু উঠে যাবে। ডাজ হি ইট রাইস? কোয়েশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন হবে বাক্যের শেষে। আবার এই বাক্যটিকে আমি যদি নেগেটিভ করতে চাই, তাহলে কি হবে? হি ডাজ নট ইট রাইস, সে ভাত খায় না। সে কি ভাত খায় না? ডাজ হি নট ইট রাইস? ইউ রাইট এ লেটার, তুমি একটি চিঠি লেখো। এখানেও ডু ভার্ব আনতে হবে। তুমি কি একটি চিঠি লেখো? ডু ইউ রাইট এ লেটার? ইউ ডু নট রাইট এ লেটার, তুমি চিঠি লেখো না। আবার এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে চাই, ডু নট ইউ রাইট এ লেটার, জিজ্ঞাসা চিহ্ন। উই শ্যাল প্লে, আমরা খেলবো। এবার এটাকে যদি আমরা কোয়েশ্চেন সেন্টেন্সে করতে চাই, তাহলে এখানে শ্যাল ভার্ব আছে। শ্যাল উই প্লে, শ্যাল উই প্লে, এটা আগে চলে আসবে শ্যালটা, তারপরে ভার্বের পরে কর্তা বসবে, তারপরে অবজেক্ট বসবে। শ্যাল উই প্লে, আমরা কি খেলবো? উই শ্যাল নট প্লে, আমরা খেলবো না। উই শ্যাল নট প্লে, আমরা খেলবো না। আমরা কি খেলবো না?
শ্যাল উই নট প্লে? দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এবারে এখানে কিন্তু অক্সিলারি ভার্ব বা বি ভার্ব কিছুই কিন্তু কোনো ভার্ব কিন্তু নেই, সেক্ষেত্রে মূল ভার্ব শুধু রয়েছে। তাহলে দে প্লে ফুটবল, এক্ষেত্রে একটি ডু ভার্ব আনতে হবে। ডু দে প্লে ফুটবল? ডু দে প্লে ফুটবল? তারা কি ফুটবল খেলে? দে ডু নট প্লে ফুটবল, তারা ফুটবল খেলে না। এটা নেগেটিভ সেন্টেন্স। এবারে নেগেটিভ ইন্টারোগেটিভে যদি করতে হয় তাহলে আমাদেরকে কি বলতে হবে যে ডু দে নট প্লে ফুটবল? দেখুন কিভাবে মুড চেঞ্জ হচ্ছে। ইউ হ্যাভ সিন দিস, তুমি এটা দেখেছো। তুমি কি দেখেছো? হ্যাভ ইউ সিন দিস? তুমি দেখোনি। ইউ হ্যাভ নট সিন দিস, তুমি কি এটা দেখোনি। হ্যাভ ইউ নট সিন দিস? হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। এই গো মানে যাওয়া, গো এর 2 নম্বর ফর্ম গো, ওয়েন্ট, গান, এই তিনটে যে ফর্ম রয়েছে তার 2 নম্বর ফর্ম ওয়েন্ট কিন্তু বসছে এই প্রথম বাক্যটিতে। হি ওয়েন্ট স্কুল, সে বিদ্যালয়ে গিয়েছিল। এবারে সে কি বিদ্যালয়ে গিয়েছিল? ডিড হি গো টু স্কুল? অর্থাৎ ডুটা 2 নম্বর ফর্ম হয়ে গেল, পাস্ট ফর্ম হয়ে গেল ডিড, এবং তারপরে কর্তা বসলো ডিড হি। তারপরে ওয়েন্টটা কিন্তু গো থেকে 2 নম্বর ফর্ম হয়েছিল ওয়েন্ট, তাহলে গো মূল ফর্মে চলে গেল। তাহলে ডিড হি গো টু স্কুল? এইভাবে 2 নম্বর সেন্টেন্সে তারপরে জিজ্ঞাসা চিহ্ন শেষে। তারপরে এটাকে যদি নেগেটিভ আমরা করতে যাই বা করি এই বাক্যটাকে, তাহলে কিভাবে হবে না, হি ডিড নট গো টু স্কুল, সে স্কুলে যায়নি। সে কি স্কুলে যায়নি? ডিড হি নট গো টু স্কুল? আই হ্যাভ সিন হিম, আমি তাকে দেখেছি। আমি কি তাকে দেখেছি? হ্যাভ আই সিন হিম? আমি তাকে দেখিনি। আই হ্যাভ নট সিন হিম। আমি কি তাকে দেখিনি? হ্যাভ আই নট সিন হিম? হ্যাভ আই অ্যাম লিসনিং মিউজিক, আমি গান শুনছি। আমি কি গান শুনছি? অ্যাম আই লিসনিং মিউজিক? আমি গান শুনছি না। আই অ্যাম নট লিসনিং মিউজিক। অ্যাম আই নট লিসনিং মিউজিক? আমি কি গান শুনছি না? দে হ্যাভ মেড দিস, তারা এটা করেছে। তারা কি এটা করেছে? হ্যাভ দে মেড দিস? তারা এটা করেনি। দে হ্যাভ নট মেড দিস। তারা কি এটা করেনি? হ্যাভ দে নট মেড দিস? আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। আমি কি কাজটি করি? ডু আই ডু দি ওয়ার্ক? আই ডু নট ডু, আই ডু নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি না। আবার আমি কি কাজটা করি না? ডু আই নট ডু দিস ওয়ার্ক? ডু আই? সি ইজ হ্যাপি, সে সুখী। সে কি সুখী? ইজ সি হ্যাপি? সে সুখী নয়। আবার সে কি সুখী নয়? ইজ সি নট হ্যাপি? ইজ সি নট হ্যাপি? সে কি সুখী নয়? আজকের এই ভিডিও অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি, আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স করতে পারি, আবার নেগেটিভ ইন্টারোগেটিভও করতে পারি। সকল লার্নার্স বন্ধুদেরকে বলবো, আমার যে চ্যানেলে যে সকল ভিডিওগুলো পরপর আপলোড করা রয়েছে সেগুলো প্রথম থেকে একটু ভিজিট করে আমার লিঙ্কে ভিজিট করে দেখে আসুন। তাহলে নিশ্চয়ই আপনারা অনেক কিছুই সেন্টেন্স ফরমেশান, সেন্টেন্স কনস্ট্রাকশান, এই সকল বিষয়ে আপনারা অনেক কিছুই জানতে পারবেন, বুঝতে পারবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।